আমার একটু রক্ত আমি দেব না একই তবে আমি চলে যাও এখান থেকে। তোমাকে দেওয়ার মতো কোনো খাবার আমার কাছে নেই, কোনো খাবার নেই। খাবার চোখে আমি অভুক্ত। আজ আমার কাঁচা মাংস চাই, টাটকা রক্ত চাই। দেখতে পাচ্ছ না আমি কোথার যন্ত্রণায় কেমন ছটফট করছি? তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও শিকারে যাও। কেমন করে করবো শিকার? মুখে বয়স হয়ে গেছে, পায়ের শক্তিও কমে গেছে, কেমন করে করবো শিকার? আমাদের একমাত্র সন্তান কাল, সে কোথায়? কাল গেছে শিকারে, এখনো ফেরেনি। কাল গেছে শিকারে, তাহলে নিশ্চয়ই অবশ্য আমাদের জন্য কোনো খাদ্য সংগ্রহ করবে। তুমি রাখো, কালকে রাখো। শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কোথায়? আমি এখানে। তুমি কোথায়? আমি 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 আসছি। আমাদের একমাত্র সন্তান কাল আসছে। তুমি সত্যি বলছো? আমাদের একমাত্র সন্তান কাল। শুনেছ কি তা? ওই পায়ে আসছে সেবে আসছে, আসছে সেবে আসছে। মনে বলছে আসছে সেবে আসছে, আসছে সেবে আসছে। বারোটা আসছে সেবে আসছে, আসছে সেবে আসছে। রাতের আধারে সবার আড়ালে, রাতের আধারে সবার আড়ালে সেবে আসছে, আসছে সেবে আসছে, আসছে সেবে আসছে। কেউ বলে ভয়, কেউ বলে ভয় না। মানুষের ছোট ছোট শব্দ বিশ্বাস, বেঁচে থাকার অধিকার পরিগ্রাস, এই সব সমাজের বুকে লুকিয়ে থাকা ভয়ানক বিষাদ। এসো খেলি রক্তের খেলা, শরীরে পারে না ফিরে জ্বালা, এসো খেলি রক্তের খেলা। শরীরে পারে না ফিরে জ্বালা। লালসার বিষয় ধ্বংসের খেলা, লালসার বিষয় ধ্বংসের খেলা, ধ্বংসের খেলা। বড় ভালো লাগে এমন ধ্বংসের খেলা খেলতে, আমার বড় ভালো লাগে। যখন মানুষটা আমাকে অবাক হয়ে চিৎকার করে বলে, আমাকে 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 একটু বাঁচাও, আমাকে আমাকে একটু প্রাণ ভিক্ষা দাও। কিন্তু নিজের লড়ার সাথে আমি যে তাকে এক নিমিষে। এটাই আমাদের জীবন। আমরা যে মানুষের লোভ লালসা ত্রাস, আমরা পিছে জীবন এটাকে কোনো জীবন বলে না, এটাকে বলে পাপ। এই জীবনে নেই কোনো মায়া, নেই কোনো মমতা, নেই কোনো প্রেম, নেই কোনো ভালোবাসা। আচ্ছা শুধু হিংসা হিংসের খেলা। আমি তো অনেক প্রকল্প বাবা, আমি এই জীবন রাখতে চাই বাবা। আমি একটু মানুষের মতো বাঁচতে চাই বাবা। তাহলে বাবা তোমরা আমাকে একটু মানুষের মতো বাঁচতে দাও। মানুষকে হত্যা করে, মানুষের রক্ত মাংস ভোগ করে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মানুষ হয়ে না। আমরা
আমরা চাই, মুক্তি চাইলেও যে মুক্তি পাওয়া যায় না। আমরা জানি না কে আমাদের বিধাতা, কি আমাদের ভাগ্য। আমরা আমাদের জীবন করি, আমরা আমাদের হত্যা করি। তাই মানুষ জন্মের কথা না ভেবে মানুষ শিকারীর কথা ভাবে। দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। বেশ বাবা বেশ, আমি এখান থেকে চলেই যাচ্ছি। আমরা দুজনে মিলে একে ভোগ করবো। আজ নিজেকে হারিয়ে ফেলেছি যেন, ভালোবাসা হারিয়ে মনে কোনো এক স্বপ্নের বেশি এমন ভেসে চলেছে যেন কোনো এক অজানা প্রেমের স্রোতে। নতুন রূপে নতুন সাজে পেয়েছি আজ তোমাকে, কখন যেন হারিয়ে গেলাম তোমার ভালোবাসাতে। এই জীবনে পাওয়া কি সেই ভালোবাসার দাম? মূল্য দিয়ে যেমন ভালোবাসা পাওয়া যায় না, ভাষা দিয়েও ভালোবাসা বোঝানো যায় না। দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, আজ আমার পেয়েছে দিল যা তারি আশা। ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, আজ আমার মন পেয়েছে এখন, আজ আমার মন পেয়েছে এখন, ছিল যা তারি আশা। ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা। শুনি শুনি বাতা রঙিন লাগে কত মধু। আজ আমার প্রাণ করে আমি জান, চলো যাই দূর বহু দূর। শুনি শুনি বাতা রঙিন লাগে কত মধু। আজ আমার প্রাণ করে আমি জান, চলো যাই দূর বহু দূর। বাঁধব সুখের বাসা, বাঁধব সুখের বাসা। ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, আজ আমার মন পেয়েছে এখন, আজ আমার মন পেয়েছে এখন, ছিল যা তারি আশা। দিগন্ত ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা। জানো দিগন্ত, আমি আজ খুব খুশি। কেন বলো তো? এই গভীর অরণ্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলে আমার কি মনে হয় যেন, আমার মনে হয় আমি যেন আমার স্বপ্নকে ছুঁয়ে ফেলেছি। তবে ভুলে যাও না মাধুরীমা, কিছু কিছু সময় দুঃস্বপ্নের মতো ধরা যায়। কি বলছো দিগন্ত? আমি শুনেছি এই গভীর অরণ্যের মাঝে মানুষ যদি পিছা সাহায্য দেখা যায়, তারা মানুষকে নৃশংসভাবে হত্যা করে তাদের রক্ত মাংস ভোগ করে। আমার বড় ভয় করছে মাধুরীমা। জানো দিগন্ত, আমার না একটু ভয় করছে না, কারণ তুমি আমার পাশে আছো। জানো দিগন্ত, আমার না খুব ইচ্ছে করছে এই গভীর অরণ্যের মাঝে, মনে হচ্ছে এই প্রান্ত থেকে আমি ওই প্রান্তে ঘুরে বেড়াই। তোমার কি ইচ্ছে করছে না দিগন্ত? এই দিগন্ত, দেখো দেখো এই সুন্দর প্রকৃতি কত মনোরম লাগছে। এই তুমি এইভাবে চুপ করে আছো
কেন? তুমি কথা বলছো না? দিগন্ত, 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 কে তুমি? এখানে এখানে কি চাও? আমি তো আগে চোখে দেখি নাই, জানি না জানি না রক্ত মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। তুমি এখানে চুপ বসে আছো? তুমি কথা বলছো না? দিগন্ত, দিগন্ত, তুমি কথা বলো না? দিগন্ত, আমাকে তুমি যেভাবে আছো ওঠে না। দিগন্ত, তুমি আমাকে ছুবে না, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি আমার কাছে আসবে না। চলো তুমি আমার সাথে, জানি না তোমার এই রক্ত মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। ওই যে তোমার বাবার মা অভুক্ত অবস্থায় বসাচ্ছে একটু খাবারের আশায়। চলো বলছি তুমি আমার সাথে। এই মেয়ে, চলো বলছি তুমি আমার সাথে। চলো বলছি, চলো চলো বলছি তুমি আমার সাথে। আর নয়, এভাবে চলতে দিতে পারি না। এভাবে চলতে থাকলে আমরা যে দিনের পক্ষে না খেয়ে মারা যাব। কিন্তু কাল কেন ওই মেয়েটাকে ভোগ করতে দিচ্ছে না? ও নিজে কিছু খাচ্ছে না আর আমাদেরও ভোগ করতে দিচ্ছে না। জানি না ওই মেয়েটার রক্ত মাংসে কতটা স্বাদ লুকিয়ে আছে। কিন্তু আজ রাতটা ওই মেয়েটার জীবনের শেষ রাত। কাল যখন ঘুমিয়ে পড়বে আমি ওকে গলা টিপে হত্যা করে রক্ত মাংস ভোগ করবো। চলো আমরা দুজন এখন লুকিয়ে পড়ি। চলো আমরা লুকিয়ে পড়ে। কেন তুমি আমাকে এইভাবে বেঁধে রেখেছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ? তোমার মনে কি একটু দয়া মায়া বলে কিছু নেই? তুমি যেটা চাইছো না সেটা তোমার কখনো পূরণ হবে না। কারণ তুমি আমার চোখের সামনে তুমি আমার ভালোবাসার মানুষকে নৃশংসভাবে হত্যা করেছো। তুমি কি চাও? তুমি আমাকে ভোগ করতে চাও? এখন যদি তোমার আমাকে ভোগ করার আশা, তাহলে তুমি আমাকে হত্যা করো। হত্যা করে তুমি আমাকে ভোগ করো। ভোগ যদি করার ইচ্ছায় থাকতো তোমাকে অনেক আগে আমি হত্যা করে ভোগ করতে পারতাম। কারণ আমি যে তোমাকে মনে মনে। তুমি তোমার লালসার খিদে মেটাতে চাও? তাহলে তুমি আমাকে হত্যা করো। তুমি আমাকে অনেক বিরক্ত করেছো আর আমাকে একদম তুমি বিরক্ত করো না। আমার না খুব খিদে পেয়েছে। তোমার খিদে পেয়েছে? বিশেষ করো, আমি তো ভুলে গেছিলাম আমি তো তোমার জন্য একটু খাবার লুকিয়ে রেখেছি। যেই খাবার আমি নিজের বাবা মাকে পর্যন্ত দিইনি, শুধু তোমাকে দেবো বলে। বেশ, তুমি ওখানে বসো আর আমি তোমাকে খাবার দেব। এটা একটা মানুষের কাটা হাত, হয়তো একটু বেশি পছন্দ হয়ে গেছে। কিন্তু এই শাক খেতে ভারী মজা। তুমি এভাবে চুপ করতে গেলে তুমি আমাকে বিশ্বাস করো, এই খাবার লুকিয়ে রেখেছিলাম শুধু তোমাকে দেবো বলে। না, তুমি খেয়ে না বলছি। এই
তুমি খেয়ে নাও বলছি, তুমি খেয়ে নাও। তুমি কি এনেছো? পচা দুর্গন্ধ, আমি আর সহ্য করতে পারছি না, এটা দিয়ে যাও। তুমি আমাকে অনেক বিরক্ত করেছো, আপনি আমাকে একদম বিরক্ত করো না, কারণ আমি অনেক ক্লান্ত, এখন আমি একটু ঘুমাতে চাই। কি হয়েছে তুমি ঘুমাবে? এসো এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেবো, আমি তোমাকে কত আদর করবো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে গান শোনাবো। তার আগে তুমি আমার হাতের এই বাঁধনটা খুলে দাও। তুমি আমাকে আদর করবে? আদর করবো। তুমি আমাকে ঘুম পাড়াবে? ঘুম পাড়াবো। বিশেষ করো তেমন করে না, কেউ কোনোদিন আমাকে বলেনি। বেশ, আমি তো হাতের এই বাঁধন খুলে দেবো, আর আদর করলে মাথার একটু ঘুমাবো, আর তুমি আমাকে আদর করতে করতে ঘুম পাড়িয়ে দেবে। বেশ, আজ থেকে থাকো, আমি তোমার বন্ধু বললাম, আর তুমি আমার বলে চুপ করে মাথা রেখে ঘুমাও, আর আমি তোমার মাথায় হাত বুলাতে বুলাতে বলবো ঘুমা কোথায় তুমি ঘুমারানি, কোথায় তুমি ঘুমারানি, আমার বন্ধু এখন কি কোথাও নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ, হ্যাঁ এই সুযোগে আমি এদের থেকে পালিয়ে যাবো, আমি এদের থেকে পালিয়ে যাবো। আমাদের হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তাজা রক্ত মাংস আমরা ভোগ করবো। তুমি কোথায়? তুমি কোথায়? এ জীবন আজ বদলে গেল, এ জীবন আজ বদলে গেল। তুমি চুপ করছো? ধোকারে আলো দিতে আকাশের চাঁদ এলো মাটিতে, এলো মাটিতে। এই মেয়ে, তুমি চুপ করছো কেন? তুমি কথা বলো। জানি না তোর ছোঁয়াতে, জানি না তোর ছোঁয়াতে এ জীবন আজ বদলে গেল। এই না, তুমি চুপ করছো কেন? তুমি কথা বলো বলছি, তুমি কথা বলো। আর কোনোদিন কথা বলবে না, মরা মানুষকে কখনো কথা বলে, তাই বলছি ওকে আমাদের দিয়ে দে, আমরা ওকে ভোগ করব। তা কখনো হয় না বাবা। কেন হয় না? কারণ ও যে মানুষ না, ও যে বাঁচতে চাই বাবা। বেশ, এতই যদি তোমাদের লালসার ইচ্ছা, তাহলে তোমরা আমাকে ভোগ করতে আমাকে ভোগ করো, কিন্তু আমি বেঁচে থাকতে ওকে যাই ভোগ করতে দেবো না মা। এই ভাই, তুমি ওর দিকে যাবে না বলছি মা। একদম যাবে না বলছি মা। তুমি ওর দিকে একদম যাবে না মা, ও ছাড়া যাবে মা। বাবা না, বাবা না, এ মা, তুই ওকে মারিস না রে মা। ওকে মানুষ রে মা। আরে মা, আমি তো ছেড়ে পায়ে ধরছি রে মা। এ মা, তুই কেউ মারিস না রে মা। এ মা, তুই ওকে ছেড়ে না রে মা। এ মা,
তুই ওকে মা কি করলে রে? তুই তো নিজের মাকে এইভাবে মেরে ফেললি কেন রে? কি অপরাধ করেছিল? বল কেন মনে দুঃখ রাখিস কেন? বল উত্তর দে। বল কেন মনে রে? বল। বাবা বাবা না বাবা না বাবা না বাবা না বাবা আমি তো তোর ছেলে ছেলে তুই আমাকে মেরে দিতে চাইছিস বাবা? এটা হচ্ছে বড় পাপ রে বাবা, এটা হচ্ছে বড় পাপ। তুই আমাকে জন্ম দিয়ে তুই আমাকে মেরে দিবি, এটা হচ্ছে বড় মহা পাপ রে বাবা, মহা পাপ। তাই তোর পাপের হাত থেকে মুক্তি দিতে আজ আমি তোর ছেলে হয়ে তোকে আমি মেরে দিলাম, তোর পাপ আমি নিজে বয়ে নিলাম। ভালো লাগে এমন ধ্বংস খেলা খেলতে, আমার বড় ভালো লাগে, কারণ আমি তো পিশাচ, নিজের রকমের সাথে আমি তো সবাইকে শেষ করতে পারি। তাই এখন এই মানবতা মানব সভ্যতা মানুষদেরকে আমি একে একে শেষ করে দিতে চাই। তুমি কি করলে? বেশ, তুমি দেরি করো না, তুমি এখান থেকে পালিয়ে যাও। পালিয়ে যাবো? আমি এখান থেকে পালিয়ে যাবো? কে করলে তো হত্যা? আমি নিজের হাতে এদেরকে হত্যা করেছি। আমি যদি এদেরকে হত্যা করতাম, এরা যে তোমাকে হত্যা করেছে ভোগ করতো। তাই নিজের হাতে নিজের বাবার মাথাটা আমি শেষ করে দিয়েছি। কিন্তু এনার যে তোমার বাবা মা, তাছাড়া তুমি আমাকে বাঁচাতে চাইছো কেন? মানুষ বলে একটু মানুষের মতো স্বপ্ন দেখবো বলে, একটু মানুষের মতো চলবো বলে। দেশ কোন স্বপ্নের কথা বলছি? আমাদের একটু কোনো স্বপ্ন নেই, আমাদের কোনো স্বপ্ন দেখতে নেই, কারণ আমি তো পিশাচ। না, তুমি একটু দেরি করো না, নাহলে এই জঙ্গলের পিশাচের তো তোমাকে হত্যা করে ভোগ করবে। তুমি দেরি করো না, যাও যাও যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। তুমি কোথায় যাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না তোমার কারণে নিজের হাতে নিজের বাবার মাটাকে আমি শেষ করে দিয়েছি। এ বাবা, এ মানে তোমাকে আমাকে বলতে রেখো না, জানি না কি আমাদের বিধাতা, কি আমাদের ভাগ্য। আর এই জীবন থেকে মুক্তি চাইলে নাকি মুক্তি পাওয়া যায় না। দেখ বাবা, দেখ, আজ আমি কিন্তু সন্তান মুক্তি দিয়ে গেলাম, আর আমি আজ নিজের মুক্তি হয়ে গেলাম। তবে আজ এই মৃত্যু কারো বলে যায়, এই মানুষ সভ্যতা মানুষের মনে যতদিন লোক লালসা বেঁচে থাকবে, ততদিন আমাদের মতো বিশ্বাস কোনোদিন কখনো মরবে না। ওই মানুষের মনে কোনায় 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 পাশ 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 করবে আবে আবে আবে।